6 মাসের গর্ভবতী তার আম্মা, তখনই তার বাবা নাই। এই ছেলে পরে কি হবে না হবে, কবে জন্ম নিয়েছে, কার ঘরে কখন জন্ম নিয়েছে, কয়টা বাজে জন্ম নিয়েছে, কয় তারিখ, এইটা না জানা থাকা, লেখা না রাখাটাই স্বাভাবিক। কথা কোন ঠিক কিনা? যখন উনি নবী হয়েছেন, মহামানব হয়েছেন, তখন মানুষ চিন্তা করলো যে ওনার জন্ম তারিখ, মৃত্যু তারিখ এটা লিখে রাখলে ভালো হয়, জেনে রাখলে ভালো হয়। তখন খোঁজাখুঁজি শুরু করছে। আচ্ছা, আরবের প্রবীণদেরকে জিজ্ঞাসা করো তো মোহাম্মদের জন্মটা কয় তারিখ হয়েছিল। তো প্রবীণরা সম্ভবত ওই দিনটা শনিবার ছিল না রবিবার ছিল, রবিউল আউয়াল মাসের সম্ভবত 11 তারিখ ছিল। আরেকজনে বলে না সোমবার ছিল, রবিউল আউয়ালের 12 তারিখ ছিল। আরেকজন কয় না আমি একদম কাছে ছিলাম, উনি বৃহস্পতিবার ইন্তেকাল করছেন, ওই দিন 8 তারিখ ছিল। এটা ওই সম্ভাবনার কারণে এটা ইখতিলাফ হয়েছে, মতানৈক্য হয়েছে। কিন্তু 1.5 লক্ষ সাহাবীর সামনে বিশ্বনবী হইয়া যখন দুনিয়াতে মহামানব বিদায় নিলেন, তখন কয় তারিখ এমনি মারা গেছেন, এটার মধ্যে সংশয় থাকার কোনো কথা নাই। তো লাখো জনতার সাক্ষী সেখানে, কথা কোন ঠিক কিনা? এই জন্য ওলামায়ে কেরাম অবাক হন এই কারণে যে আল্লাহর হাবিব যে 12 তারিখ ইন্তিকাল করলেন, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। কিন্তু ওই দিন যে তিনি জন্ম নিলেন এ নিয়ে তো সন্দেহ আছে, ইখতিলাফ আছে। তারপরেও কেমন করে মানুষ ওই দিনটাকে 12 তারিখটাকে ঈদ উদযাপন হিসাবে, জশনে জুলুসে, ঈদে মিলাদুন্নবী হিসাবে পালন করে। এরা কি একটিবারও এই কথাটা মাথায় ঢুকে না, হাইরে এই দিন তো নবী ইন্তেকালও করেছিলেন। জন্মে না মানুষ হাসে, মৃত্যু কি মানুষ হাসে না কাঁদে? জন্মে না মানুষ মিছিল করে, মৃত্যু থেকে মিছিল করে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا وقال رسول الله صلى الله عليه وسلم ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع خصاله صلو رہ گیا رس میں آدھا روح بلالی نہ رہی فلسفہ رہ گیا تلقین غزالی نہ رہی بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلو ساحل سے لگا دے مجھے عشقوں کا سفینہ آنکھوں سے دکھا دے مجھے مکہ و مدینہ بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت رشد لا إله إلا الله لا إله درفشانی نے طریقت روکو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا لا الہ الا اللہ لا الہ خود ناتے جو راہ پر آؤ رو کے ہادی بن گئے کیا نظر تھے جس نے مردوں کو مسیحا کر دیا لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز مكرم মুসল্লিয়ান کرام রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া তিনি আমাদেরকে তার ঘরে আজানের পরেই ব্যস্ততা উপেক্ষা করে গা গোসল দিয়ে পবিত্রতা অর্জন করে আতর গোলাপ মেখে তার ঘরে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরে আসবো শুকরিয়া আদায় করব ইবাদত করব শুকরিয়া আদায় করব আল্লাহর ওয়াদা রয়েছে ইবাদত বন্দেগী মওতের আগ পর্যন্ত করাবেন সুবহানাল্লাহ যে বান্দা ইবাদত করে আর শুকরিয়া আদায় করে ওরে আল্লাহ মওত দিবেন এশার নামাজের পরে ফজরের নামাজের টাইম হওয়ার আগে মানে এই নামাজের টাইম শেষ ওই নামাজের টাইম এখনো আসে নাই এই 0 পয়েন্টে মৃত্যু দিবেন যাতে তার আমল নামায় কোনো নামাজ কাজা না থাকে সুবহানাল্লাহ শকর গুজারদের জন্য আর না শকর গুজারদেরকে মৃত্যু দিবেন এমন টাইমে যে ওই মসজিদে একামত চলতেছে আর তার সাকরাত চলতেছে তখন ওই মসজিদের তার কোনো খেয়াল নাই একামতের খেয়াল নাই তার সাকরাতের কন্ট্রোলের জন্য সে ব্যস্ত আল্লাহ তাআলার দরবারে এই জন্য আমরা সবসময় কি থাকবো শকর গুজার থাকবো আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন গত শুক্রবারেই আলোচনা করতেছিলাম নবী আলাইহিস সালামের জন্মের মাস রবিউল আউয়াল মাস আজকে 11 তারিখ কালকেই 12 তারিখ এক তথ্য মতে আজকে নবীজির জন্ম তারিখ নবীজির জন্মের 3টা কথা আছে 9 তারিখ 11 তারিখ অথবা 12 তারিখ কোনো বর্ণনার মধ্যে 8 11 12 এভাবে দেওয়া আছে 8 তারিখ 11 তারিখ 12 তারিখ এই রবিউল আউয়াল মাসের 3 দিনের যে কোনো একদিন তিনি দুনিয়াতে এসেছিলেন এই নিয়ে ইখতিলাফ মানে মতানৈক্য আছে কিন্তু ইন্তেকাল যে 12 তারিখ করেছিলেন এখানে কোনো মতানৈক্য নাই কোনো ইখতিলাফ নেই ইন্তেকাল তো হাজার মানুষের সামনে হয়েছে 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে হয়েছে মনে রাখনে ওলারা মনে রাখছে লিখে রাখেন না লিখে রাখছে এর তো ভুল হওয়ার সম্ভাবনা নেই 1 লক্ষ মানুষের সামনে যদি মানুষটা মারা যায় লক্ষাধিক লোক যদি জানা যায় হাজির হয় তো এই মানুষটা কবে মারা গেল এটা নিয়ে তো কোনো দোয়া আশা থাকবে না দ্বিমত থাকবে না একই ডেটে সবাই বলবে কিন্তু একটা মানুষ জন্ম নিয়েছে নিবৃত পল্লীতে নিবিড় অঞ্চলে কেউ জানে না এই লোক নবী হবে না মহামানব হবে না কি হবে তার বাবা নাই মায়ের পেটে থাকতে সে এতিম 6 মাসের গর্ভবতী তার আম্মা তখনই তার বাবা নাই এই ছেলে পরে কি হবে না হবে কবে জন্ম নিয়েছে কার ঘরে কখন জন্ম নিয়েছে কয়টা বাজে জন্ম নিয়েছে কয় তারিখ এইটা না জানা থাকা লেখা না রাখাটাই স্বাভাবিক কথা কোন ঠিক কিনা যখন উনি নবী হয়েছেন মহামানব হয়েছেন তখন মানুষ চিন্তা করলো যে ওনার জন্ম তারিখ মৃত্যু তারিখ এটা লিখে রাখলে ভালো হয় জেনে রাখলে ভালো হয় তখন খোঁজাখুঁজি শুরু করছে আচ্ছা আরবের প্রবীণদেরকে জিজ্ঞাসা করো তো মোহাম্মদের জন্মটা কয় তারিখ হয়েছিল তো প্রবীণরা সম্ভবত ওই দিনটা শনিবার ছিল না রবিবার ছিল রবিউল আউয়াল মাসের সম্ভবত 11 তারিখ ছিল আরেকজনে বলে না সোমবার ছিল রবিউল আউয়ালের 12 তারিখ ছিল আরেকজন কয় না আমি একদম কাছে ছিলাম উনি বৃহস্পতিবার ইন্তেকাল করছেন ওই দিন 8 তারিখ ছিল এটা ওই সম্ভাবনার কারণে এটা ইখতিলাফ হয়েছে মতানৈক্য হয়েছে কিন্তু 1.5 লক্ষ সাহাবীর সামনে বিশ্বনবী হইয়া যখন দুনিয়াতে মহামানব বিদায় নিলেন তখন কয় তারিখ
এমনি মারা গেছেন, এটার মধ্যে সংশয় থাকার কোনো কথা নাই, তো লাখো জনতার সাক্ষী সেখানে, কথা কোন ঠিক কিনা? এই জন্য ওলামায়ে কেরাম অবাক হন এই কারণে যে আল্লাহর হাবিব যে 12 তারিখ ইন্তিকাল করলেন এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই, কিন্তু ওই দিন যে তিনি জন্ম নিলেন এ নিয়ে তো সন্দেহ আছে, ইখতিলাফ আছে। তারপরেও কেমন করে মানুষ ওই দিনটাকে 12 তারিখটাকে ঈদ উদযাপন হিসাবে, জশনে জুলুসে, ঈদে মিলাদুন্নবী হিসাবে পালন করে? এরা কি একটি বারও এই কথাটা মাথায় ঢুকে না, হাইরে এই দিন তো নবী ইন্তেকালও করেছিলেন। জন্মে না মানুষ হাসে, মৃত্যু কি মানুষ হাসে না কাঁদে? জন্মে না মানুষ মিছিল করে, মৃত্যু থেকে মিছিল করে, বসে বসে চোখের পানি মুছে। ওলামায়ে কেরাম লেখেন আল্লাহর হাবিবকে যেদিন আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন ওই দিনই আল্লাহ একই ডেটে মৃত্যু দিয়েছেন। তার কারণই একটা, যাতে অন্য অন্য সম্প্রদায়ের মতো মানুষ মৃত্যু দিবস পালনে ব্যস্ত না হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 600 বছর চলে গেছে, 604 হিজরিতে, 604 হিজরিতে এই আখতাব নামক এক মৌলবী, ইরাকের বাদশাহ মুজাফফরউদ্দিন কাউকারি তখন প্রেসিডেন্ট ছিল ইরাকের, 604 হিজরিতে বাদশাহ মুজাফফরউদ্দিন কাউকারির শাসন আমলে এই আহতাব নামক এক মৌলবী সর্বপ্রথম 604 হিজরিতে ইরাকের মোসেল নগরীতে, মোসেল একটা প্রদেশ ইরাকের, মোসেল নগরীতে, বাংলাদেশে যেরকম চট্টগ্রাম দ্বিতীয় শহর, মোসেলও ইরাকের বাগদাদের পরে একটা বড় শহর, মোসেল নগরীতে মুজাফফরউদ্দিন কাউকারির নির্দেশে অথবা তার সমর্থন নিয়ে এই মৌলবী আহতাব এই মিলাদুন্নবী শুরু করে, যে আমরা নবীজির মিলাদ গাইব, নবীজির জন্মের আমোদ করব, প্রমোদ করব, বাদশাকে গাও। এই যে মিলাদ দিয়া শুরু হলো 604 হিজরিতে, নবীর ইন্তেকালের 600 বছর পর্যন্ত কেউ এই নিয়ে নিঃশ্বাস ফেলায় নাই। জন্মদিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা এটা ইসলামের কোনো সৌন্দর্য না, ইসলামের কোনো বিধিনিষেধের আওতায় না, এটা নিষেধের আওতায়, আদেশের কোনো আওতায় নাই। এই জন্য এটা কেউ করেও নাই কোনোদিন। মুজাফফরউদ্দিন কাউকারির ছত্রছায়ায়, তার সমর্থন নিয়ে মৌলবী আহতাব এই কাজটা করছে ইরাকের মোসেল নগরীতে প্রথম। এভাবে চলতে থাকতে 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 ধীরে ধীরে এই মিলাদের সাথে ঈদ যোগ হয়, ঈদে মিলাদ। 600 সাথে আরো 600 যোগ হওয়ার পর 1200 হিজরি যখন হইল, তখন ভারতে মোগল সম্রাটদের আমলে ভারতে আইসা, ইংরেজদের যখন শাসন ছিল, ইংরেজদের আমলে মৌলবী এনায়েতুল্লাহ এর নেতৃত্বে এই ঈদে মিলাদুন্নবীর সাথে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী যোগ হয়েছে। তখনকার যুগের বাংলাদেশ, ভারত, পাকিস্তান একসাথে ছিল, কিন্তু উৎপত্তি হল পাকিস্তান এলাকার থেকে। এইটাকে জিয়ে রাখার জন্য 1974 সালে চিরকুট, পাকিস্তানের সিরিকুট দরবারের পীর তৈয়ব শাহ, তিনি ওখানে শুরু করেন আবার ঈদে জশ্নে, তখন জশ্নে শব্দটা বাড়ায়, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। প্রথম ছিল মিলাদুন্নবী, পরে এটাকে ঈদে মিলাদুন্নবী, পরে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী শব্দ বাড়তে শুরু করছে। তৈয়ব শাহটা পাকিস্তানে পালন করার পর বাংলাদেশের আহমদিয়া তৈয়বিয়া ট্রাস্ট আছে একটা, জামিয়া আহমদিয়া মোহাম্মদপুর কাদেরিয়া, জামিয়া আহমদিয়া সুন্নিয়া চট্টগ্রাম, এই ট্রাস্টের অধীনে এই তৈয়ব শাহকে বাংলাদেশে আনা হয়। এনে চট্টগ্রামে এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী 1974 সালে বাংলাদেশে শুরু হয়। 71 স্বাধীনতার 2 বছর পর থেকে বাংলাদেশ জশ্নে জুলুস শুরু হয়। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে 12 তারিখ আগে ছুটি থাকতো বাংলাদেশে, এটাকে ক্যান্সেল করে মিলাদুন্নবী দিয়ে ছুটি দিতে বাধ্য করা হয়। তখনকার সরকার প্রধানরা সিরাতুন নবী ক্যান্সেল করে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে তখন রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করে। এই যে আহমদিয়া ট্রাস্টের অধীনে এখনো তৈয়ব শাহ মারা যাওয়ার পরে তাহের শাহ, তাদেরই সন্তান, তাদেরই বংশধর, উনি এখনো আসেন। এখন শুনতে তাহের শাহ মারা গেছে, এখন যে কোন শাহ আসে আল্লাহ জানে। এই তৈয়বিয়া ট্রাস্টের অধীনে একদিন ঢাকা, একদিন চিটাঙে মহা র্যালি হয়, বড় ধরনের র্যালি হয়। আমাদের পল্টনে একটা হয় কাদেরিয়ার অধীনে মোহাম্মদপুরের,
আর চট্টগ্রামে একটা হয় তৈবিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধীনে একটা হয়, বড় ধরনের, দেখবেন পেপার পত্রিকা ফলো করে প্রচার করা হয়। এই সিস্টেমটা আসলো কিভাবে, কোত্থেকে আসলো? এটা আসছে সেই খ্রিস্টানদের থেকে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করেন নাই, তাকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, আমার নবী ঈসাকে ইহুদিরা হত্যাও করে নাই, ওমা সালাবুহু ফাঁসিতেও ঝোলায় নাই, ওয়ালাকিন শুব্বিহা লাহুম বরং তাদের সামনে সাদৃশ্য তৈরি করা হয়েছে। বাররাফাহুল্লাহ, আমি আল্লাহ আমার ঈসাকে চতুর্থ আকাশে উঠায় নিরাপদে রেখে দিছি। এ কোরআনের ঘটনা। বাররাফাহুল্লাহ। ইহুদিরা মনে করছে আমার ঈসাকে তারা মেরে ফেলছে। ইহুদিরা কোজারের নেতৃত্বে ঈসা আলাইহিস সালামের বাসভবন ঘেরাও করল, যে আপনি আবার কে, নতুন ধর্ম নতুন কিতাব নিয়ে আইসা আমাদের মূসা আলাইহিস সালামের ধর্ম তাওরাতকে মুছতে শুরু করেছেন, আপনাকে দুনিয়াতে থাকতে দেব না। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য কোজার ছিল ভয়ঙ্কর বদমাশ, টপ টেরর, কিলার গ্রুপের প্রধান। আছে না কিলার গ্রুপ বাংলাদেশে, টাকা দিলে ক্লিয়ার করে লায়, ওই কিলার গ্রুপের প্রধান ছিল কোজার। কোজারের নেতৃত্বে 12 সদস্য ঈসা আলাইহিস সালামের ঘর ঘেরাও করে ঈসাকে হত্যা করবে। আল্লাহ তাআলা করছে কি, কোজারের চেহারাটাকে ঈসা আলাইহিস সালামের চেহারা বানায় দিছে। এই নাভির থেকে উপরের অংশটা হুবহু ঈসা আলাইহিস সালামের চেহারা, একবার এরকম আকৃতি হঠাৎ করে আল্লাহ পারেন কিনা বানায় দিছে। এখন যার নেতৃত্বে ঈসাকে মারার জন্য তারা আসছে, তার চেহারায় হয়ে গেছে ঈসা আলাইহিস সালামের মতো। সব সদস্যরা, বাকি 11 জন তার সাথে যারা ছিল, সবাই ওকে ঈসা মনে করে উপর জুপুরি কুপানো শুরু করছে। কুপায়া মাইরিয়া 3 রাস্তার মোড়ে ফাঁসিতে ঝুলাইছে। এই যে ক্রস চিহ্ন যেটা ওরা দেয়, যে ক্রস, এই যে এটা ফাঁসির চিহ্ন, কিন্তু ওদের নেতাকে ওরা মাইরা পরে ওনে ঝুলাইছে। এখন অন্যান্য খ্রিস্টানরা আসে, আইসা দেখে কয় এই চেহারাটা তো মিলে ঈসার সাথে, নিচে দিয়ে পায়ের নখ আঙ্গুল এইগুলো তো মিলে না। ঈসা আলাইহিস সালামের পায়ের নখগুলো তো এরকম না, আঙ্গুলগুলো তো এরকম না, হাতের নখটা তো এরকম না, নাভির নিচের অংশ এরকম তো দেখি নাই আমরা, একটু চেহারাটা তো ওর সাথে মিলে, তো বাকিটা তো মিলে না। সন্দেহ তৈরি হয়ে গেছে। একদল বিশ্বাস করছে যে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেছে, আরেক দল বলে যে না, এই হত্যা করা হয় নাই। ইসলামের বিধান কি? আল্লাহর কোরআন বলছে ওয়া কাতালুহু ওয়া মা সালাবুহু, আমার বন্ধু ঈসাকে তারা হত্যাও করে নাই, ওমা সালাবু শুলিতেও চড়ায় নাই, ফাঁসিও ঝোলায় নাই, ওয়ালাকিন শুব্বিহা লাহুম বরং তাদের জন্য ঈসার চেহারাটাকে তাদের ব্যক্তির চেহারার ভিতরে সাদৃশ্যম করে দিয়েছিলাম। ওকে মাইরেই মনে করছে আমার ঈসাকে মারছে, ঈসাকে মারে নাই। বাররাফাহুল্লাহ, আমি ঈসাকে চতুর্থ আকাশে উঠিয়ে নিয়েছি। আল্লাহ কোরআন স্পষ্ট বলে দিয়েছেন বাররাফাহুল্লাহ, আমি তাকে উঠিয়ে নিয়েছি। 33 বছর বয়সে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আকাশে উঠাইছেন। আবার কিয়ামতের আগে আসবেন, হাজার হাজার বছর আসমানে থাকার পরে যখন আবার জমিনে আসবেন, তখনও তার বয়স 33ই থাকবে। কত থাকবে? 33-এ থাকবে। সেই 33 বছরের যৌবন নিয়ে আবার দুনিয়াতে আসবেন, 7 বছর শাসন করবেন। কয় বছর? 7 বছর দেশ শাসন করবেন, ক্রুশ চিহ্ন ভেঙ্গে দিবেন। দুনিয়াতে শুয়োর খাওয়া, শুয়োর পরিচালনা করা, এগুলোকে খতম করে দিবেন। শুয়োরের অস্তিত্ব দুনিয়াতে থাকবে না, গোলামিয়তের প্রথা দুনিয়াতে থাকবে না, দাসত্বের প্রথা রাখবেন না, জুলুম অত্যাচার থাকবে না, খ্রিস্ট ধর্ম থাকবে না, ইহুদি ধর্ম থাকবে না, মুশরিক মূর্তি পূজার ধর্ম থাকবে না। তামাম দুনিয়াতে টু যে সূর্য উদয়ের দেশ থেকে সূর্য অস্তর দেশ পর্যন্ত টোটাল 16 আনা পৃথিবীতে ইসলাম কায়েম করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি আমাদের নবীর উম্মত হয়ে আসবেন। সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রীয় জামে মসজিদের ছাদের উপরে 2 জন ফেরেশতার খাদের উপরে ভর করে তিনি নামবেন। আল্লাহু আকবার। ওই সময় জোহরের আজান চলতে থাকবে। জোহরের আজান চলাকালীন অবস্থায় ঈসা আলাইহিস সালাম ছাদের উপর অবতরণ করবেন। মুয়াজ্জিন ওই মিম্বরে উঠবে আজান দেওয়ার জন্য। মুয়াজ্জিন আজানরত অবস্থায় চোখে পড়বে ছাদে যেন কে নামছে। আজান শেষ করে দূরে যায় হযরত ইমামে মেহেদীকে বলবেন, ইমাম মেহেদী নিচে থাকবেন। যায় বলবেন হযরত ঈসা অবতরণ করছে, ওনাকে নামাইতে হবে। হযরত ঈসা আলাইহিস সালামকে বলবেন, হযরত ইমাম মেহেদী আনজিল, নেমে আসুন, নেমে আসুন, নেমে আসুন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন সুল্লাম, সুল্লাম, সিঁড়ি লাগবে, সিঁড়ি লাগবে। আল্লাহু আকবার।
ছাদের থেকে লাফ দিয়ে নামা যায় না, সিঁড়ি লাগবে। হযরত ইমাম মেহেদী বলবেন, চতুর্থ আকাশ থেকে আসলেন, সিঁড়ি লাগে নাই, আর এই 7 তলার ছাদের উপরতে নামতে কেন সিঁড়ি লাগবে? হাযিহি কুদরাতুল্লাহ ওয়া হাযা আদাতুল্লাহ। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, এটা আল্লাহর কুদরত, এখানে কোনো জ্ঞান চলে না, বিজ্ঞান চলে না, ওখানে কোনো সিস্টেম লাগে না। কুদরতওয়ালা আমারে ফেরেশতার কাঁধের উপর বর করে, মেঘমালার কাঁধের উপর বর করে পাঠাইছে। ওইটা আল্লাহর কুদরত। আর দুনিয়া হলো আদত। দুনিয়ার নিয়ম হলো উপর থেকে নিচে নামলে মই লাগে, সিঁড়ি লাগে, মই লাগাও, তখন সিঁড়ি লাগানো হবে। অথবা মসজিদের সিঁড়ি থাকলে সিঁড়ির কোটা গেট খুলে দেওয়া হবে, তিনি নিচে নামবেন, অবতরণ করবেন। আল্লাহু আকবার বলা হবে, ইমামতি করেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, যদি আমি ইমামতি করি তাহলে এই দুনিয়াতে যে খ্রিস্টান আছে না, কয় আছে, কয় খ্রিস্টানরা মনে করবে আমি আবার নবী হয়ে, তাদের নবী হয়ে দুনিয়াতে আইছি, এই জন্য আমি ইমামতি করব না। ইমামতি করবেন হযরত ইমাম মেহেদী, ওনার নেতৃত্বে নামাজ হবে, আমি তার মুক্তাদি হব, কারণ আমি নবী হয়ে আসে নাই, আমি আখির নবীর উম্মত হয়ে দুনিয়াতে আল্লাহ আমারে পাঠাইছে, আমি নবী হয়ে আহি নাই। আমি ইমামতি করলে মনে করবে আমি নবী আইছে, নবী ঈসা আইছে, আমি নবী ঈসা না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক নবীরে দরখাস্ত করেছিলেন, আল্লাহ নবী না বানাইয়া রহমতুল লিল আলামিনের উম্মত যদি বানাইতা বড় খুশি হইতাম, বড়ই খুশি হতাম। নবী না বানাইয়া, রসুল না বানাইয়া যদি তোমার আখির নবীর পিয়ার নবীর উম্মত বানাইতে খুশি হইতাম। এই দোয়া মূসাও করছেন, ঈসাও করছেন, অনেক নবীরাই করছেন। আল্লাহ তাআলা কাহার দোয়া কবুল করেন না? হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করছেন। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবেন রে দোস্ত, আসবেন। চলে গিয়েছিলেন তিনি ইন্তেকাল করেন নাই। এই খ্রিস্টান জগৎ এখনো পর্যন্ত, যেদিন ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছিলেন ওই দিন ছিল 25শে ডিসেম্বর। 25শে কি ডিসেম্বর? এই ঈসা আলাইহিস সালাম যেদিন জন্ম নিয়েছিলেন ওই দিনটা ছিল 25শে ডিসেম্বর। একদল খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের, আল্লাহু আকবার, জন্মের 300 বছর পর, কয়শো বছর পর, 300 বছর পর একদল খ্রিস্টান বলে আমাদের নবী ঈসার জন্মদিবস আমরা পালন করব। যারা হাওয়ারিন ছিলেন, ঈসার ঘনিষ্ঠজন ভক্তজন ছিলেন, যারা খাঁটি খ্রিস্টান ছিল, আবেদ ছিল, ইবাদতকারী ছিল, তারা বাধা দিল না, জন্মদিবস মৃত্যু দিবস এইগুলো কোনো ধর্মের কাহিনী হইতে পারে না। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন 300 বছর আগে, 300 বছর পরে তোমরা ওনার জন্মদিবস পালন করবা কেন? কয় না, এটা পালন করবো। কারণ হলো এই 25শে ডিসেম্বর যদি ওনার জন্মাষ্টমী পালন করা হয়, বড়দিন হিসাবে দিনকে ঘোষণা করা হয়, ছুটি করা হয়, তার কাব্য, তার রচনা যদি পাঠ করা হয়, তার আনিত ধর্ম চর্চা করা হয়, তার আনিত কিতাব যদি পাঠ করা হয়, এরপরে তার আদর্শ চর্চা করা হয়, তাহলে খ্রিস্ট ধর্ম দুনিয়াতে চালু থাকবে, ওনার আদর্শ আমাদের মধ্যে চালু থাকবে। এই জন্য সুন্দর আদর্শ দিয়ে বুঝায় বুঝায় রেখে চালু করছে। কিছুদিন পর দেখা গেল 25শে ডিসেম্বর বড়দিন ঘোষণা করার পরেও ওই পালে হাওয়া লাগে কম, মানুষের সাড়া লাগে কম, মানুষ আদর্শ চর্চার জন্য গির্জায় আসে না, আদর্শ চর্চার জন্য মন্দিরে গির্জায় আসতে চায় না। তখন তারা পরামর্শ করলো একটা আকর্ষণীয় জিনিস করতে হবে, কবিতা আবৃত্তির সিস্টেম করতে হবে, বিভিন্ন ধরনের নাচ গানের আয়োজন করতে হবে, তাহলে লোক আসবে। দেখা যায় কবিতা আবৃত্তি করা শুরু হলো, নাচ গান নাট্য মঞ্চের আয়োজন শুরু করা হলো, এক কিসিমের মানুষ আসতে শুরু করলো, কিন্তু আরেক কিসিমের মানুষ বদমাশ, সে এখনো আসে না। তখন তারা বলল, বড়দিনকে শুধু নাচ গানে সীমাবদ্ধ রাখলে চলবে না, ওই দিন অবাধে মদ পানের অনুমতি দিতে হবে, ওই দিন অবাধে যৌনচার করার পারমিশন দিতে হবে, এবং বুঝাইতে হবে ওই দিন কোনো জেনা করলে পাপ হয় না, ওই দিন মেয়েদেরকে ছেড়ে দিলে কোনো পাপ হয় না, ওই দিন মদ খাইলে কোনো পাপ হয় না। সর্বশেষ 25শে ডিসেম্বর খ্রিস্টান দুনিয়াতে, এই মুসলিম দুনিয়া নয়, খ্রিস্টান পশ্চিমা দুনিয়াতে যায় দেখেন, খোঁজ নিয়ে দেখেন, একদিনে এই বড়দিনে এত পরিমাণ মেয়েরা প্রেগনেন্ট হয় জেনার দ্বারা, সারা বছর এতগুলো ময় প্রেগনেন্ট হয় না। এত পরিমাণ মদ শরাব পান করা হয় সারা বছরে, ওই দেশগুলোতে এত শরাব পান করা হয় না। একদিনে যে পরিমাণ মদ এবং শরাব পান করা হয়, এটা হলো 25শে ডিসেম্বর। জোরে কর নাউজুবিল্লাহ। এই খ্রিস্টানদের তালে তাল মিলাইয়া হিন্দুরা বলে আমরা ওই কামই করব, আমরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আমরা পালন করব। তারাও পালন শুরু করলো।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তারা পালন করে। জন্মাষ্টমীর দিনেও তারা মনে করে এই দিনের জন্য ধর্মের বাঁধ আর থাকবে না। হিন্দুদের ভিতরে এখনো এই রেওয়াজ আছে, আমাদের শ্রীকৃষ্ণের জন্মদিন যেটাকে তারা জন্মাষ্টমী হিসাবে তারা সপ্তাহে ছুটিও পালন করে, মাসিক বার্ষিক ছুটিও পালন করে। ওই জন্মাষ্টমীতে যায় দেখেন, খোঁজ নিয়ে দেখেন হিন্দুরা তাদের মেয়ে ছেলেদেরকে এমন অবাধে ছেড়ে দেয়। তারা মনে করে ওই দিন জেনা করলে, ওই দিন খারাপ কাজ করলে, ওই দিন মদ শরাব পান করলে, এই দিন নগ্নতার শিকার হলে মনে হয় পাপ তাদের আমল নামায় লেখা হবে না, এমনভাবে ওই দিন প্রতিযোগিতা দিয়ে পাপের সয়লাভ চালিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের মধ্যে একদল কয় যীশু খ্রিস্টের জন্ম পালন করলে যদি সোয়াব হয়, যীশু খ্রিস্টের জন্মাষ্টমী তারা পালন করতে পারে, শ্রীকৃষ্ণের জন্মদিন যদি তারা পালন করতে পারে, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মাষ্টমী পালন করবো না কেন? এই জন্য 12ই রবিউল আউয়াল মিলাদুন্নবী করতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। তালটা কোন জায়গাতে খবর রাখেন? ইতিহাস তো আমরা জানি না, পড়ি না। খ্রিস্টানরা যদি 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন পালন করতে পারে, রাষ্ট্রীয় ছুটি নিতে পারে দুনিয়াব্যাপী, হিন্দুরা যদি, সনাতনীরা যদি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করতে পারে, ছুটি ঘোষণা করতে পারে, আমোদ প্রমোদে মেতে উঠতে পারে, গাঁজা মদের সয়লাভ হইতে পারে, আমরা নবীর জন্মদিন 12ই রবিউল আউয়াল কেন আমরা র্যালি করব না? কেন আমরা আমোদ প্রমোদে লিপ্ত হব না? এগুলো তাদের বক্তব্য। ইসলাম তো বাজান খ্রিস্টানের কথায় চলে না, চলেনি। ইসলাম তো হিন্দুদের রেওয়াজে চলে না, চলেনি। ইসলাম চলে তার কোরআনের নির্দেশে, তার রবের নির্দেশে। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম এসে পিছনের সমস্ত ধর্মকে রহিত করে দিয়েছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? আগের কোন ধর্মের অস্তিত্ব ইসলামে রাখে নাই, সমস্ত ধর্ম শেষ। ইসলাম যখন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ ঘোষণা করছেন মনোনীত ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম শুধুমাত্র একমাত্র আমার কাছে ইসলাম। কথা ঠিক কিনা? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা, যারা ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করবা ফালাই ইউকবাল মিন, কোশ্চিন কালেও তা অ্যাকসেপ্ট করা হবে না, গ্রহণ করা হবে না। সুতরাং ইসলাম তো পরিপূর্ণ ধর্ম, ইসলাম তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে এমন কোনো ঘাটতি নাই যে ঘাটতিটা আমার অন্য ধর্ম থেকে নিতে হবে। কথা ঠিক কিনা? ইসলাম ঘোষণা করেছে আরাফার ময়দানে, 100 লক্ষ নবী, 100 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে, নবীর সামনে জিবরাইল আসে। আইসা নবীর সামনে জিবরাইল আইসা বলতেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম 100 লক্ষ সাহাবায়ে কেরাম নিয়ে নবী যখন সর্বশেষ বিদায় হজ পালন করছিলেন, তখন ঘোষণা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। জোরে আল্লাহু আকবার। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আমার নিয়ামত ইসলামকে তোমাদের জন্য পূর্ণতা দিয়ে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে ধর্ম হিসেবে দিয়ে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহু আকবার। 100 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আরাফার ময়দানে নবী আয়াতটা সাহাবায়ে কেরামকে রিপ্লাই করে শোনাইলেন। আর সাহাবায়ে কেরামের কি আনন্দ, কি খুশি, আজকে দিন পরিপূর্ণ হয়ে গেছে। আর কোনো বিষয় সম্পর্কে অন্য ধর্মওয়ালার কাছে যাইতে হবে না, অন্য কোনো ধর্মওয়ালার আদর্শ আমাদের ধর্মের ভিতরে অনুপ্রবেশ ঘটানোর দরকার হবে না। আমাদের দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমাদের দিনের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্টি ঘোষণা করে দিয়েছেন আনুষ্ঠানিকভাবে। 100 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আরাফার ময়দানে বিদায় হজের দিনে এই আয়াত দিয়ে ময়দানে আরাফায় জিবরাইলকে আল্লাহ ফাটাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। সুতরাং দোস্ত, আমরা কেন ওই খ্রিস্টানদের জন্মাষ্টমী নিব? আমরা কেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী নিব? আমরা কেন তাদের তালে তাল মেলায় আমরা নবীর জন্মাষ্টমী পালন করব কেন? আমরা যেন জন্মাষ্টমী পালন না করি, আল্লাহ তো জানে। এই জন্য যেদিন আল্লাহ তার বন্ধুকে জন্ম দিয়েছে, এই দিনেই তার বন্ধুকে মৃত্যু দিয়েছে, যাতে জন্মের খুশি হয়ে মৃত্যুর দুঃখ বেদনাকে ভুলে না যায়। আল্লাহ। এই যীশু খ্রিস্ট যেদিন জন্ম নিয়েছে ওই দিন ইন্তেকাল করে নাই, করবে না। শ্রীকৃষ্ণ যেদিন জন্ম নিয়েছে ওই দিন ওই ইন্তেকাল করে নাই। সুতরাং জন্মের দিন তারা করলে করতেও পারে, কিন্তু আমার নবী যেদিন জন্ম নিয়েছে ওই দিন ইন্তেকাল করেছেন। আমার নবী 12ই রবিউল আউয়াল জন্ম নিয়েছেন সোমবার, ইন্তেকালও করেছেন 12ই রবিউল আউয়াল সোমবার। বলে আল্লাহু আকবার। হাদিস শরীফে আছে, যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইন্তেকাল করেছেন, পুরো মদিনা গোটা আরব নিস্তব্ধ হয়ে গেছে।
গোটা আরব নিস্তব্ধ হয়ে গেছে। আবু বকর নিস্তব্ধ, ওমর নিস্তব্ধ, ওসমান নিস্তব্ধ, আলী নিস্তব্ধ, পেরেশান, সবাই পেরেশান। উট ঘাসে মুখ দেয় না, ভেড়া দুম্মা ঘাসে মুখ দেয় না, গাছের পাতা কোনো লড়ে না, আকাশে গরম বাতাস, আকাশ পুরা ছায়া রয়েছে মেঘে। যে সৌদি আরবে কয়েক বছর একবার বৃষ্টি হয় না, ওই সৌদিতে মেঘে এমনভাবে গ্রাস করছে মনে হয় যেন আকাশও নবীর বিরহ বেদনায় কাঁদতেছে। আল্লাহু আকবার। পুরো আকাশ মেঘে ঢেকে গিয়েছে, যে যেখানে আছে সেখানে নিস্তব্ধ, হাওয়া নিস্তব্ধ, বাতাস নিস্তব্ধ, মানুষ নিস্তব্ধ, পশু পাখি নিস্তব্ধ, গাছের পাতা পর্যন্ত নিস্তব্ধ, প্রকৃতি একবারে সব নিস্তব্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। যে যেখানে যেখানে সে সেখানে পেরেশান হয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছে। এক সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি, এক সাহাবী হাল চাষ করতেছে, গম খেতে হাল বাইতেছে, মদিনায় চাষ করতেছে। হঠাৎ করে যখন শুনছেন নবী দুনিয়াতে নাই, সাথে সাথে গরুগুলোর রশিটা খুলে দিয়েছে, দিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা যাহাব বাসারি, আয় আল্লাহ আমি আব্দুল্লাহর চোখের দৃষ্টি নিয়ে যাও, যেই মদিনায় নবীকে আর দেখবো না, যে মদিনায় নবীকে দেখার সুযোগ হবে না, এই চোখ আমার লাগবে না, আমার দৃষ্টি শক্তি নিয়ে যাও, আমাকে এখনই অন্ধ বানায় দাও। ফাস্তাজাবাল্লাহু দুআ, হাদিসে আছে নবী ওই সাহাবীর দোয়া কবুল করে সঙ্গে সঙ্গে তারা অন্ধ বানায় দিয়েছে। আল্লাহু আকবার। হাল চাষ করতেছিল, সাথে সাথে গরুর রশি খুলে দিয়ে কয় আর চাষ করব না জীবনে। আল্লাহুম্মা যাহাব বাসারি, আল্লাহ তুমি আমার চোখের জ্যোতি নিয়ে যাও, মদিনার দিকে চোখ দিয়ে চাইব আর নবীকে দেখব না, এমন চোখ আমার লাগবে না, আমার অন্ধ বানাও। আল্লাহ তার দোয়ার সাথে সাথে কবুল করছে, অন্ধ হয়ে গেছে, সে নবীরে পায় নাই, পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। এ দোস্ত এক একটা সাহাবীর অবস্থা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারি ঘুরাইতেছে আর বলতেছে, যে বলবেন মদিনায় নবী নাই ওর কল্লা রাখবো না, যে বলবে নবী মারা গেছে তার কল্লা রাখবো না। দেওয়ানা হয়ে গেছে বাজান, নবীর ইন্তেকালে দেওয়ানা হওয়ার কথা, পাগল হওয়ার কথা, কান্নাকাটি করার কথা। ওই দিন রেলি করার দিন নয়, কারণ নবীজি ওই দিনে ইন্তেকালও করেছেন যেদিন তিনি জন্ম নিয়েছিলেন। হযরত ওমর ফারুক দেওয়ানা, যে বলবে নবী মারা গেছে ওর কল্লাটা আমি দ্বিখণ্ডিত করে ফেলবো দেহ থেকে। হযরত আবু বকর বলে, কিরে ওমর তুমি পাগলামি করছো কেন, চোখ লাল কেন? আমার কাছে সংবাদ আইছে, প্রচার হচ্ছে নবী নাকি মারা গেছে, আসো কোন বাপের ফুল আমার সামনে আসবে, নবীর মৃত্যুর সংবাদ নিয়ে ওরা কল্লা নিয়ে যাইতে দেব না। হযরতে আবু বকর ডাক দেখো, ওমর পাগলামি করলে হবে না, তুমি শান্ত হও। হে ওমর, তুমি কি জানো না আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে বন্ধু আপনিও মারা যাবেন, যারা আপনার মরণকে বিশ্বাস করে না তারাও মারা যাবে, তুমিও মারা যাইবা, তারাও মারা যাইবে। এটা কোরআনের আয়াত। আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দেখো, হে আবু বকর সিদ্দিক আকবর, এটা কোরআনের আয়াত নি, কয় এটা কোরআনের আয়াত। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আছে না আবার সব কোরআন আছে কিনা আয়াত? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আমার বন্ধু আপনিও মারা যাবেন, যারা আপনার মরণকে বিশ্বাস করে না তারাও মারা যাবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, অতঃপর সকলে কিয়ামতের দিন তোমার রবের কাছে বিচারের সম্মুখীন হবে। আল্লাহু আকবার। ইন্নাকা মাইয়িতুন, আল্লাহ যে কোরআনের মধ্যে বলছে বন্ধু আপনি নিশ্চিত মারা যাবেন, তোমার কি কোরআনের আয়াত বিশ্বাস হয়? তাহলে নবীর মৃত্যুর সংবাদ দিলে তুমি তার মাথা কাইটে বলবা, ব্যাপার কি? মাথা ঠিক নাই আমার, ঠিক করো, ঠান্ডা করো। আবু বকর ছাড়া ওমরকে ঠান্ডা করার মতো কোনো মরদ ছিল না, আবু বকর ছাড়া অন্য কেউ ওমরকে ঠান্ডা করার মতো সাহস ছিল না। সিদ্দিকে আকবরে পেরেছে হযরতে আবু বকরকে শান্ত করতে। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমার আব্বা ইন্তেকাল করেন নাই। সাহাবায়ে কেরাম দলে দলে আসতেছে নবীকে জীবনের শেষবারের মতো দেখার জন্য। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমার আব্বাকে কেউ ডিস্টার্ব করবা না। কয় কেন? আমার আব্বা ঘুমাইছে। আল্লাহু আকবার। আমার আব্বা ঘুমাইছে, আমার বাবা ঘুমাইছে, তোমরা কেউ ডাইকো না। আমার আব্বা ঘুমাইছে, ডাইকো না। কয় না গোসল করাইতে হবে। কয় জীবনে কেউ বাবারে গোসল করে না, বাবার গোসল বাবা নিজেই করে, আজকে কেন তোমরা গোসল করাইতে আইলা? আমার বাবা নিজেই ঘুম থেকে উঠবেন, নিজেই গোসল করবেন, কাউকে গোসল করাইতে হবে না। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ডাইকা কত আদর বাসনা করে বলতেছে, মা অনুরোধ করে শোনো গো মা, নবীজি ইন্তেকাল করেছেন। কয় না আমার বাবা ইন্তেকাল করেন নাই, গোসল করাইতে দেয় না, ও কাফন পরাইতে দেয় না,
কয় আমার আব্বা ঘুমাইছে, কো ঘুমান নাই, তিনি ইন্তেকাল করছেন, এখান থেকে ওখানে চলে যাচ্ছেন। ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া, তিনি স্থানান্তরিত হচ্ছেন, তিনি কবরেও যায় জিন্দা থাকবেন, এখান থেকে ওখানে যাওয়ার জন্য ওনার নিঃশ্বাস বন্ধ করে দেওয়া হয়েছে। হযরত আম্মা জানাব হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বাস করেন না, আবেগে এত বেপরোয়া হয়ে গেছেন, বিশ্বাসে করানো যাচ্ছিল না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক কষ্ট করে নিবৃত্ত করা হলো। সর্বশেষ গোসল করার জন্য, ঠিক আছে আপনারা বাসে মরে নাই, তবু গোসলটা আমরা করাই দিই, জীবনে গোসল করাইতে পারে নাই, এরপরে গোসলের ব্যবস্থা করানো হলো। জানাজা একসাথে জানাজা পড়াইতে দেয় নাই, করাও সম্ভব হয় নাই। 10 জন করে লোক ভিতরে ঢুকছে, বের হয়েছে 10 জন করে ঢুকছে, জানাজা নিজেরটা নিজে পড়ছে। এমন অবস্থা ছিল নবীজির জানাজার ইমামতি করবে এমন পায়ের সাহস কারও ছিল না, লাশের সামনে দাঁড়াইবে। এই জন্য ইমাম খুঁজে পাওয়া যায় নাই, সবাই নিজের নামাজ নিজে পড়ে বের হয়েছে। এই জন্য 2.5 দিন লাগছে জানাজা পড়াইতে। কয়দিন? 2.5 দিন লাগছে। সোমবারে ইন্তেকাল করছেন, বুধবারে সন্ধ্যাবেলা যায় তার দাফন হয়েছে। এত সময় লাগলো কেন দোস্ত? কেন লাগলো এত সময়? 10 জন করে লোক ঢুকে, নামাজ পড়ে বের হয়, ঢুকে আর বের হয়। ঢুকতে বের হতে 1.25 লক্ষ সাহাবী ছিল, 10 জন আটে আম্মা জান আয়েশার হুজরায়। 10টা লোক ঢুকতে বের হইতে সময় লাগে 10 মিনিট করে। তাহলে 1.25 লক্ষ লোক কতবার ঢুকবে, কতবার বের হবে? এই জন্য একদিন 24 ঘন্টা তো এখানেই চলে যায়। আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর তুফান গেছে, উমরকে ঠান্ডা করা বড় মুশকিল ছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব মানছে, কিন্তু এখন কবর নিতে দেয় না। খবরে নিছে, এখানে আপনার আব্বা ঘুমাবে, একটা নিরিবিলি জায়গা করছে, এখানে ঘুমাবে হুজরার ভিতরে। মানুষ তো কবর দে দূরে গুরুস্থানে, আপনার আব্বা তো গুরুস্থানে নিতেছি না, আপনার আব্বা তো ওই ঘরের ভিতরে রাখছে, আপনি দেখতে পাবেন, একটু গর্ত করতে দেন, পরে দিছে, এইটুকু মানছে। কিন্তু যেই মাটি দিতে গেছে হাতে ধরে ফেলাইছে, আমার আব্বার গায়ে কেউ মাটি দিবে না। যখন জোর করে মাটি দেওয়া শুরু করছে, আম্মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে শুরু করছে, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়াম সিরনা লায়ালিয়া মা জালা সাব্বা আলা মান সাব্বা তুরবাতান আহমাদা ওয়া ইল্লাম ইয়াসুব্বা সিরনাল লাইলু গাওয়ালিয়া। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা কবিতা পাঠ করতেছে, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা, আমার বাবার মৃত্যুর সংবাদে আমার উপরে এত বিপদ চাপিয়ে দিয়েছে আল্লাহ। লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামে সিরনা লায়ালিয়া, যদি এই মুসিবত দিনের উপরে দেওয়া হতো, দিন সুখে রাত হয়ে যেত। আল্লাহু আকবার। আমার বাবার এন্তেকালে আমি ফাতেমার কলিজা এমন সুখে চাপ দিয়েছে, এই সুখ যদি দিনকে দেওয়া হতো, দুপুরবেলার দিনকে দেওয়া হতো, এ দিন এই সুখ সইতে না পেরে আমাবস্যার অন্ধকার হয়ে যাইত। যে সুখ আমি সহ্য করছি, এই সুখ দিনের দুপুরবেলা সূর্য উঠলে দপদপা দিনকে এই সুখ দিলে, এই সুখ নবীর এন্তেকালে সুখ সইতে না পারে, আর আমাবস্যা রাতের মতো অন্ধকার হয়ে যেত। আল্লাহু আকবার। হযরত ফাতেমা বলে মাটি দেওয়া যাবে না। হযরত ফাতেমা বলে মাজা আলামান সাব্বা তুরবাতান আহমাদা, এর কি বিচার হবে যে আমার বাবার গায়ের উপরে মাটি দেয়? মাজা আলামান সাব্বা তুরবাতান আহমাদা, এর কি শাস্তি হবে? আমি আল্লাহর দরবারে হাসরের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ আমার বাপের গায়ে ওই মাটি দিছে, সবার আগের বিচার করেন, ধরেন। আল্লাহু আকবার। এমন উন্মাদ হয়ে গেছে, এমন পাগল হারা হয়ে গেছে ফাতেমা, ওর কি বিচার হবে যে আমার বাবার গায়ে মাটি দিবে? হাইরে, মাটি না দিলেও কি হবে, মাটি না দিলেও কি হবে? ফাতেমার কানে কানে আওয়াজ আইতেছে, ফাতেমা রে, মাটি দিতে অনুমতি দিয়ে দে, তোর আব্বা মারা গেছে সোমবার, আজকে কিন্তু বুধবার রাত, আজকেও যদি মাটি দিতে অনুমতি না দাও, এ রাত কিন্তু আর দিন হবে না। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা দুই মুখী পেশারে পড়ছে, অনুমতি দিলেও কলিজায় মানে না, আমার বাবার কেমনে মাটি দিয়া ডাইকা ফেলবে, এটাও দিলকে মানাইতে পারে না। আবার অনুমতি না দিয়েও পারে না, কারণ রাত তো আর দিন হবে না, রাতেই হবে। এই যে বুধবারের রাত, এটা আর বৃহস্পতিবার হবে না। এই জন্য ফাতেমা বলে মাজা আলামান সাব্বা তুরবাতান আহমাদা ওয়া ইল্লাম ইউসাব্বা সিরনাল লাইলু গাওয়ালিয়া। কি হবে বিচার ওদের যারা আমার বাবার গায়ে মাটি দিছে, তোমাদের বিচার হবে। আমি লেখে রাখতেছি, তুমগর নাম ফইলা মাটি দিছে, আবু বকর তোর নাম লেখে রাখছি, পরে কে দিছে, উমর দিছ, তোর নামে লেখে রাখছি। বাবার কাছে আসরের দিন বিচার দিব, এরা আগে তোমার গায়ে মাটি দিছিল। চিন্তা করেন। আল্লাহু আকবার।
এ বন্ধু, এটা নবীর মৃত্যুর দিন। এই মৃত্যুর দিনে মানুষ এই করে, এই করাটাই স্বাভাবিক। আর তোমরা পল্টনে মিছিল করো, জিলাপি খাও, আর আমরা র্যালি করি। র্যালি কিসের করো? জন্মের, মিলাদুন নবীর। ওই দিনটা যে মৃত্যুর দিন, এটা খবর রাখুন রে মুসলমান, খবর রাখুনি। আল্লাহ যেন বেশি আমোদ না করো, বেশি প্রমোদ না করো। এই দিনের জন্মের দিনে আল্লাহ তার মৃত্যু দিয়েছে। আল্লাহু আকবার। মাজা আলামান সব্বা তুরবাতান আহমাদা ওয়াইল্লাম ইয়াসব্বা সিরনাল লাইলু গাওয়ালিয়া সব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সব্বাত আলাল আইয়াম সিরনা লায়ালিয়া। এই জন্য দোস্ত, ওই খ্রিস্টানরা জন্মবার্ষিকী পালন করে 25শে ডিসেম্বর, যিশু খ্রিস্টের জন্মদিন। হিন্দুরা জন্মাষ্টমী পালন করে। কিতা পালন করে? এরা পালন করে, ওরা কি পালন করে? আল্লাহ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। কেউ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করে, কেউ যিশু খ্রিস্টের জন্মাষ্টমী পালন করে। হেদের তালে তুমি নবীরও জন্মাষ্টমী পালন করবা। তুমি জানো নি নবীর জন্মাষ্টমীর দিনে তিনির মৃত্যুষ্টমীও আছে? কথা কোন ঠিক কিনা? সুতরাং জন্ম পালন করতে গিয়া মৃত্যুকে যদি ভুলে যাও, তুমি জুলুম করবা, অত্যাচার করবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু নিজেই বলে গিয়েছেন, বেশি ভক্তি দেখায়ও না, আমার কবরকে সজদার জায়গা বানায়ও না। ইহুদি নাসারা তাদের পয়গম্বরদের কবরকে সজদা করত, আমার কবরকে সজদা করো না, আমি আগেই সতর্কতা দিয়ে গেলাম। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, আমাদের কাজ হলো 12ই রবিউল আউয়াল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে মনে মনে আমরা খুশি হব। ঠিক তদ্রুপ ওই দিন বসে বসে ভাববো, হায় আল্লাহ লাউলা কালামা আফলাক লামা খালাকতুল আফলাক। আল্লাহ বলে, আমার দোস্ত, তুমি যদি না হতা আমি আসমান বানাইতাম না, তোমাকে না বানাইলে আমি আসমান জমিন বানাইতাম না। এই নবী দুনিয়াতে আসছে, আবার একই দুনিয়াতে চলে গেছে। এই জন্য তুমি কাঁদতে হবে ওই দিন। যে হাসির দিনে কান্না, ওই দিন শুধু একসাথে হাসলেই তো চলবে না, একসাথে হাসলেই চলবে না। এই জন্য বাজানে বিষয়গুলো উপলব্ধি করতে হবে, তাহলে আমাদের দ্বারা কোনোদিন অতিরঞ্জিত জিনিস হবে না। যারা উপলব্ধি করে না, তারা অন্যান্য ধর্মের মতো শুধু জন্মাষ্টমী পালন নিয়ে ব্যস্ত। নবীকে জন্মাষ্টমী পালনের জন্য আমি আসি নাই, মৃত্যু অষ্টমী পালনের জন্য আসি নাই। আমি এসেছি খোদার বান্দাদেরকে দাসত্ব শিখায় খোদার গোলাম বানানোর জন্য। আমাকে আল্লাহ পাঠাইছে, ইন্নী বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ আমাকে পাঠাইছে উত্তম চরিত্রের পরিসমাপ্তি ঘটানোর জন্য। উত্তম চরিত্র কাকে বলে, কত প্রকার, কি কি উদাহরণ সহ উম্মতকে বুঝিয়ে দেওয়ার জন্য, উত্তম চরিত্রের সোপান উম্মতকে হাতিয়া দেওয়ার জন্য আল্লাহ আমার দুনিয়াতে পাঠাইছে। এরকম সোহান। এই জন্য দোস্ত, আগামীকাল 12ই রবিউল আউয়াল আমরা আমোদ প্রমোদ, আমরা বেশিতে বেশি আমাদের মসজিদে মাগরিবের পরে আর এশার পরে, আমি আসতে পারলে পারবো না, আল্লাহ ইমাম সাহেব হুজুরে আল্লাহর হাবিবের চরিত্র জীবনী, যেগুলো আমি সপ্তাহ তো আলোচনা করছি, আমাদের ইমাম সাহেব হুজুরের দরকার হলে কালকে মাগরিব পরে নালে এশার পরে 12 তারিখ আবার একটু আলোচনা করবে। কইরে টোরে ইনশাল্লাহ দোয়া মোনাজাত করে আমরা চলে যাব। আমরা কেউ পল্টনা যাওয়ার দরকার নেই, মিছিল মিটিকা যাওয়ার দরকার নেই, কারণ পল্টনা যাব আনন্দের জন্য। এই দিন তো পয়গম্বর দুনিয়াতে চলে গেছেন, সুখ পালন করবে কে? আমি যদি অষ্টমী পালন করতে যাই তাহলে সুখের কথা তো ভুলে যাব, সুখ পালন করতে গেলে জন্মাষ্টমী ভুলে যাব। সুতরাং অতি সুখেরও দরকার নাই, অতি আনন্দেরও দরকার নাই, স্বাভাবিক অবস্থা থাকবো। বেশি বেশি আগামীকালকে নবীর উপর দরুদ পড়বো, বেশি বেশি আল্লাহর হাবিবের দরুদ পড়বো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি কালকে সাদাকা করব। আল্লাহ নবীর রাফা দারাজাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর সুপারিশ পাওয়ার জন্য আমরা বেশি বেশি আগামীকালকে দুরূদ শরীফ বেশি বলবো। এক ওয়াক্ত নামাজ কাজা করব না। আল্লাহু আকবার। এমন মানুষও আছে যে ওই মিছিলে যায়, ওই র্যালিতে যায়, ওই জোহরও পড়ে না, অনেক সময় আসরও পড়ে না, ফরজ নামাজের নামে কোনো খবর নাই। মিছিল দিয়ে জিলাপি নিয়ে আর পতাকা একটা নিয়ে 1 বছরের কাম করে থুয়েছি। আগামী বছর যদি বাচ্চা তাই 12ই রবিউল আরেকবার দেখা হবে। এর আগে আর আমার কোনো কাজ নাই, কোনো দায়িত্ব নাই। 1 বছরের কাম আজকে করে থুয়ে আয় বসছি। আজকে গাড়ি চালাই নাই, আজকে দোকান খুলি নাই, আজকে ব্যান চালাই নাই। মিছিলের জন্য সকাল থেকে গোসল করে গেছি, যা 3টা পর আমি কাইটা তুয়েছি। এই যে খাটনি খাটলাম একদিনে, 1 বছরের কাম করে তুয়েছি। আর নমাজ রোজা আগামী বছর আমার লাগতো না। এই হলো পাগলদের অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সঠিক বুঝ দান করুক। যেরকম আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে না 4 রাকাত সুন্নত পড়ে নেই।